শ্রী শ্রী মায়ের আশীর্বাদ মাথায় থাকলে সব অসম্ভব সম্ভব হয়। চপলা সুন্দরী দত্ত বলছেন, রান্নায় হাত পাকিয়েছি আমি ছোটবেলা থেকেই। নারকেল খুব ছোট ছোট করে চিড়ের আকারে কেটে চিনি দিয়ে অল্প আঁচে ভাজতাম। খুব সাদা আর মুচমুচে হতো। স্বামীর হাত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতাম। মা কৃপা করে আমার তৈরি ওই সামান্য জিনিস ঠাকুরের ভোগে দেওয়াতেন। আমার তৈরি আমসত্ত্ব, ডালের বড়ি ও কাসুন্দি মা, শরৎ মহারাজ এবং মায়ের বাড়ির মহারাজরা খুব পছন্দ করতেন। শীতকালে রসপুলি ও পাটিসাপটা তৈরি করে পাঠাতাম। মা দয়া করে তা ঠাকুরকে ভোগ দেওয়াতেন। মাঝে মাঝে মায়ের বাড়িতে নিরামিষ ও আমিষ দু একটি পদ রান্না করে পাঠাতাম। মা আমার রান্না খেয়ে বলতেন, বৌমা বেশ রাধে। একদিন উনুনে কড়ায় ডাল চাপানো আছে। ডাল কিছুটা শুকিয়ে যাওয়ায় ঘটিতে করে জল নিয়ে কড়াইতে ঢালার সময় হাত ফসকে ঘটিটা কড়ার মধ্যে পড়ে গেল। কড়ার গরম ডাল চলকে আমার গায়ে হাতে লাগলো। ভীষণ জ্বালা করছে, সহ্যের বাইরে। যন্ত্রণায় চিৎকার করছি। আমার স্বামী ঘরে ছিলেন। ওই চিৎকারে বেরিয়ে এসে আমার অবস্থা দেখে বড় খুকিকে আমার কাছে রেখে ছুটে মায়ের কাছে গেলেন। মাকে সব বলাতে মা এক বাটি সর্ষের তেল নিয়ে ঠাকুরের নাম জপ করে দিলেন। বললেন, এটা এক্ষুনি নিয়ে গিয়ে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে দাও। উনি এসে তাই করলেন। কি বলবো, অদ্ভুত কাণ্ড। কয়েক মিনিটের মধ্যেই অত জ্বালা যন্ত্রণা কোথায় চলে গেল। সত্যি এটা কিন্তু আমি নিজেও উপলব্ধি করেছি। কোনো দুঃখে কষ্টে যন্ত্রণায় মায়ের নাম, মায়ের দেওয়া ঔষধ বড় কাজে লাগে। এখন তো আমরা মাকে প্রত্যক্ষভাবে পাচ্ছি না, মায়ের ওষুধ কোথায় পাবো? সেই জন্য আমরা যদি এই যে মা বলছেন এই যে তেলটা পড়ে দিয়েছিলেন মা, আমরা যদি এই রকম তেল নিয়ে ঠাকুর ঘরে রেখে নাম জপ করে যদি লাগাই, আমার মনে হয় বিশ্বাস কাজ হবে। মাকে দেখিয়ে যদি করি, কারণ মায়ের নাম, ঠাকুরের নাম যে কিভাবে আমাদের সমস্ত যন্ত্রণা দূর করে তা দেখেছি, আমি নিজে উপলব্ধি করেছি। ভক্ত মহিলা বলছেন, আমার বড় ছেলে অমূল্য ছিল ভয়ানক দুষ্টু। ওর দুষ্টুমিতে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। সে যখন তখন সেই পুকুরে নেমে ঝাপাঝাপি করত। আমি গঙ্গা স্নান করতে গেলে সে সঙ্গে যাবার জন্য বায়না ধরত। নিয়ে গেলে জলে নেমে জল থেকে উঠতে চাইতো না। একদিন মায়ের কাছে গেছি, সঙ্গে অমূল্যও আছে। মাকে ওর দুষ্টুমির বৃত্তান্ত বললাম। মা, এটাকে একটু শান্ত করে দিন। মা হেসে বললেন, বৌমার কথা শোনো, ছোট ছেলে দুষ্টুমি করবে না তো কি? গোবর গণেশই মায়ের আঁচলে সিঁধিয়ে থাকবে। বড় হলে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে ভেবো না। ভক্ত মহিলা বলছেন, আমি বললাম, ওকে বড় করে তোলাই তো এখন দায় হয়ে উঠেছে। যখন তখন রাস্তায় চলে যায়, পুকুরে নেমে দাপাদাপি করে। ভয় হয় গাড়ি চাপা না পড়ে, জলে না ডুবে যায়। আপনি দয়া করে কিছু একটা করে দিন, যাতে ওর দুষ্টুমি কমে। মা হেসে অমূল্যকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বৌমা, তোমার অমূল্য আর আগের মতো দুষ্টুমি করবে না। আশ্চর্য ব্যাপার, অমূল্য তারপর থেকে শান্ত হয়ে গেল। যখন তখন রাস্তায় বেরোনো, পুকুরে দাপাদাপি এরপর থেকে আর দেখা যায়নি।